এই বিদেশে এই মানি ব্যাগটা না থাকলে আপনার বিদেশের কপাল উঠে যাবে ভাই। এই মানি ব্যাগ কত সম্পদের জিনিস জানেন? এই 5-6 লাখ টাকা খরচ করে বিদেশ আসি, এই মানি ব্যাগের ভিতরে মনে করেন যে এই বিদেশের টিকিট থাকে। এই দেখেন ভাই, পয়েন্টে আসেন। পয়েন্ট তো না, কাফিবার ডায়লগ হয়ে যাবে ভাই। আমার যে ডায়লগ, সিরিয়ালে আসেন তে ভাই, সিরিয়ালে আসেন। এই যে আগে প্রথম দেখালি ভাই, এই যে এটি হইলে সৌদি আরবের টাকা, বুঝছেন ভাই? এই সৌদি আরবের টাকা এই যে দেখাই, এটি 10 টাকা ভাই। এই 10 টাকা কামাই করবির যায় রক্ত পানি হয়ে যায় ভাই। এই 10 টাকা আমার বাংলাদেশের 10 টাকা মূল্য নাই ভাই। আর এই দেশে 10 টাকা, একটা সৌদির কাছ থেকে 10 টাকা লেবের যাবেন, আপনার ঘাম বাড়া যাবে ভাই। বিশ্বাস করেন, এই 10টা টাকার এত মূল্য দেয় ওরা। এই যে 1 টাকা আরও আছে, পয়েন্টে আসেন বা কি সরি লাইনে আসেন, সিরিয়ালে আসেন। আমার ডায়লগ ভাই, কথা হচ্ছে আমি পাবনার মানুষ তো ভাই, আমারে পাবনায় লাইনে আসেন, সিরিয়ালে আসেন। তো এই যে 1 টাকা ভাই, এই 1 টাকা একটা সৌদির কাছ থেকে বাইক করবে যাবেন, মনে হবে যে ওই আত্মা খুলে চলে যাচ্ছে ভাই। দিবে না, 1 টাকাও আপনাকে দিবি না ভাই, ঠিক আছে? ওর দরকার ছাড়া, ওর প্রয়োজনে ছাড়া, ঠিক আছে? খুব সচরাচর কয়েকটা সৌদি ফাইন হয়। তো কথা হচ্ছে কি যে আর একটা দৃশ্য দেখায় ভাই, এই দেখেন, এই যে মানি ব্যাগটার অবস্থা দেখছেন, এই মানি ব্যাগটার বয়স হয়ে গেল প্রায় 2-2.5 বছর। তো এই মানি ব্যাগ ভাই একটা কিনতে গেলেও 20-30টা টাকা লাগে। এই 20-30টা টাকা মানে কি, এই এই বিদেশের মাটি তাও গায়ে লেগে যায় ভাই, কঠিন কষ্ট লাগে। এই দেশের টাকা যে কত মূল্য দেয় মানুষ ভাই, এই দেশে না আসলে বুঝতাম না। একটা দোকানে যায় আপনি 8 আনা ছাড় দিবিলা ভাই, যা রেট থাকবে, যা কথা যা বলবি ওই কথাই নিয়ে আসা লাগবে ভাই। কোনো সারের বেল নাই এইখানে, এই জায়গা, বুঝছেন ভাই? তো লাইনে আসেন। এই যে আর একটা কাম, এই যে দেখেন ভাই, এর মধ্যে যে 5 লাখ টাকার কথা করলাম, 5-6 লাখ টাকা খরচ করে আসা ভাই। দেন কত সুন্দর করে জোড়া রাখছি ভাই। এই যে এই আকামা, এই হলো আকামা, এই হলো এই দেশে থাকার থিওরি, এই ভোটার আইডি কার্ডের মতন, বুঝছেন ভাই? এই জিনিসটা আপনি না থাকলে আপনি এই দেশ বন্ধ হয়ে যাবে। বলবি কি জিবা কামা, পুলিশ, সুলতা। এই দেশের ভাষায় কয় সুলতা। তে কয় ওই পুলিশ এসে আপনি বলবি যে জিবা কামা মানে আকামা দে, তোর আকামা দে। এই আকামা দেখি মনে করেন যে আপনাকে ছাড়বি। আর যদি আকামা যদি আপনার মনে করেন যে যদি ডেট ফেল হয়ে যায় ভাই, তাহলে আপনার আর কোনো রক্ষা নাই ভাই। একদম সাথে সাথে এমসিক, মানে ধরি ফেলাবি আপনি, ধরি ফেলানি কয় এমসিক। আর একজনে আর এক সিপাই কয়ে দিবি সরাসরি এমসিক মানে তাড়াতাড়ি ধর, কোনো ছাড়ার কোনো লক্ষণ নাই ভাই, ঠিক আছে? মানে এই দেশে খুব আইন কানুন খুব কড়া ভাই, বুঝছেন? আমরা যে বিদেশে থাকি, দেশের মানুষ আমরা ভাবি কি যেমন খুব সহজে বিদেশ হয়ে যায়। আচ্ছা ঢোকাতে কষ্ট আছে, পরে ঢোকাবো না। খুব সহজে বিদেশ নাম নিলেই বিদেশ যাওয়া হয়ে গেল, বিদেশ আসা হয়ে গেল। বিদেশ আসার পরে, বিদেশ আসার সময় তো কত সাগর পাড়ি দিয়ে আসা লাগে, কত কষ্ট করে আসা লাগে। আবার এই জায়গা আসার পরে ভাই যে কত কষ্ট, আপনার একটা দিন যাবে মনে করেন যে ভাই আপনার একটা মাসের সমান, একটা বছরের সমান। তাহলে কিসের জন্য আমি এত কষ্ট দুঃখ করি বিদেশ আসি, আবার এত কষ্ট দুঃখ করব? তাই আমার হিসাব বিদেশ থাকবো। আল্লাহ যদি কামাই রুজি দেয়,
কিছু টাকা পয়সা হলে চলে যাবো ভাই, সিদ্ধান্ত করছি, গেলে একবারে যাবো, আর আসবো না ভাই।